রাধাকৃষ্ণের প্রেম তো কেবল দেহ বা মনের মিলন নয়, এ হল আত্মার এক গভীর টান। চলুন বৃন্দাবনের পটভূমিতে একটি ছোট্ট কিন্তু হৃদয়স্পর্শী গল্প শুনি। যমুনার তীরে সেই এক সন্ধ্যা। একবার শ্রীকৃষ্ণ যমুনা নদীর তীরে বসে তার বাঁশিতে খুব সুন্দর একটি সুর তুলছিলেন। সেই সুর শুনে বৃন্দাবনের সব গোপীরা পাগল হয়ে ছুটে আসছিলেন, কিন্তু রাধারানী সেখানে আসছিলেন না। তিনি একটু দূরে একটি কদম্ব গাছের আড়ালে দাঁড়িয়ে একা একা কাঁদছিলেন। কৃষ্ণ বাঁশি থামিয়ে সেখানে গেলেন। তিনি জানতেন রাধা কেন কাঁদছেন, তবুও একটু দুষ্টুমি করে জিজ্ঞেস করলেন, রাধে, আজ আমার বাঁশির সুরে সবাই নাচে মাতোয়ারা, অথচ তোমার চোখে জল কেন? আমার বাঁশির সুর কি আজ তোমার ভালো লাগেনি? রাধার উত্তর। রাধা চোখের জল মুছে কৃষ্ণের দিকে তাকিয়ে হাসলেন। তিনি বললেন, কানহা, তোমার বাঁশির সুর এতই সুন্দর যে তা শোনার পর আমার মনে হল আমি তোমার থেকে আলাদা কোনো সত্তা। সুর যখন আমার কানে পৌঁছায় তখন মনে হয় তুমি ওখানে আর আমি এখানে। আমি সেই দূরত্বের কথা ভেবেই কাঁদছিলাম। শ্রীকৃষ্ণ মৃদু হেসে রাধার হাতটি ধরলেন এবং বললেন, রাধা, তুমি আজও আমায় বুঝতে পারলে না? বাঁশি যখন বাজে তখন সেই সুর কি আমার থেকে আলাদা থাকে? বাতাস তো সেই সুরকে চারদিকে ছড়িয়ে দেয় মাত্র। তেমনি তুমি আর আমি আলাদা দুটি শরীর হতে পারি, কিন্তু আমাদের প্রাণ তো এক। প্রেমের আসল মানে। কৃষ্ণ তখন রাধাকে একটি শুকনো পাতা দেখালেন। তিনি বললেন, দেখো রাধে, এই পাতাটি গাছ থেকে ঝরে পড়েছে, কারণ এটি তার প্রাণ হারিয়েছে। কিন্তু আমাদের প্রেম কোনো দিন ঝরবে না, কারণ রাধা হল ভক্তি আর কৃষ্ণ হল মুক্তি। রাধা হল তৃষ্ণা আর কৃষ্ণ হল শান্তি। আমি যদি শব্দ হই তুমি তবে তার অর্থ। আমি যদি বাঁশি হই তবে তুমি তার সুর। লোকে আমাদের নাম আলাদা করে নিলেও রাধা ছাড়া কৃষ্ণ নাম পূর্ণ হয় না। রাধা কৃষ্ণের এই কথা শুনে শান্ত হলেন। তিনি বুঝলেন যে বিচ্ছেদ কেবল চোখের ভ্রম, আসলে তারা দুজনে মিলে এক অখণ্ড সত্য। বৃন্দাবনের বাতাসে সেদিন আবার বাঁশির সুর বেজে উঠল, কিন্তু এবার সেই সুর আর বিচ্ছেদের নয়, বরং পরম মিলনের গান গাইতে লাগল। গল্পটি আপনার কেমন লাগল? আপনি কি রাধাকৃষ্ণের ওপর কোনো সুন্দর ছবি তৈরি করে দিতে বলবো?